সমুদ্র আর আপনাদের সম্পর্ক একটা মা আর বাচ্চার মতো। আপনাদের সমুদ্রের খেয়াল রাখা উচিত। বুঝতে পারছি যে বেশি মাছ ধরতে পারলেই আপনাদের লাভ, কিন্তু বেশি মাছ ধরে ফেলাটাও আবার ক্ষতিকারক। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনারা প্রয়োজন মতোই মাছ ধরবেন। পরের বার সমুদ্রে যাওয়ার আগে একটু নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন যে কাকে কতটা মাছ ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। এমএলএ দেশপান্ডের ভাই আমি। কাল আপনাদের সঙ্গে আমিও মাছ ধরতে যাব, তখন কথা বলবো। ঠিক আছে দাদা, নমস্কার। ঠিক আছে। চলো চলো চলো, যাওয়া যাক। কি হয়েছে, গলা ব্যথা? পার্কের ব্যাপারটায় তোর জন্য আমার দাদা খুব টেনশনে আছে। তোর দাদার টেনশন হোক, তোর টেনশন হোক বা অন্য কারণ, আমার কিচ্ছু যায় আসে না। ভাব পরিবেশের টেনশন হলে কি হবে। কোনো আইডিয়া নেই যে দাদা রেগে গেলে তোর সাথে কি করতে পারে। তোকে টুকরো টুকরো করে সমুদ্রে মাছদের খাইয়ে দেবে। আরে কি করে বোঝাই তোকে ভাই, আমার আকাশ বাতাস ভূমি এই সমুদ্র, এদের রাগে রাগে কেউ টিকতে পারে না। ভাইয়ের রাগ তো আমি তোকে দেখিয়ে দেবো, দেখি তোর প্রকৃতি কি করে। হয়ে যাক এক হাত, যে জিতবে পাক তার। বল রাজি তুই? বিপদ ডেকে আনলি। কিন্তু তোকে পুরো সিনেমাটা দেখানোর আগে একটা ছোট্ট ট্রেলার দেখাতে চাই। আই প্রমিস, ছোট্ট একটা ট্রেলারই দেখাবো। ভূমিকম্প, এটার ব্যাপারে নিশ্চয়ই জানো। এটা প্রকৃতিরই একটা অংশ। এটা আমার স্যাম্পল ছিল, এবার পুরো সিন দেখাবো। আর এটা ঘূর্ণিঝড়। আর একটা ভয়ঙ্কর জিনিস, সুনামি। ঢেউ উঁচু হতেই থাকে। চল একটা ট্রাই করে দেখি তোকে ওপরে তোলার। ভাই প্রকৃতির রাগ দেখে নিয়েছি, আমি সব বুঝে গেছি, আমাকে ছেড়ে দে। প্রকৃতি কখনো অকারণে বিপর্যয় ঘটায় না, কিন্তু যখন ঘটায় তখন কেউ আটকাতে পারে না। সব কিছু ধ্বংস হওয়া পর্যন্ত থামবার নামও নেয় না। আমি দাদাকে গিয়ে সব জানাচ্ছি যে তোর পেছনে না লাগাই ভালো। আমার পেছনে নয় বন্ধু, প্রকৃতির পেছনে।